আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া ঝিনাইদহের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও, সেটা হচ্ছে গিয়ে আপনার এই সৃজনী এনজিও। তো সৃজনী এনজিও তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 300 জনের ক্রেডিট অফিসার পদে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে ওয়েবসাইটটা আমি ঢুকতে পারছি না, ওয়েবসাইটের সমস্যা তাদের। তো এই জন্য তাদের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, তো যার জন্য আপনাদের ওয়েবসাইটের মাধ্যম থেকে দেখা দিতে পারতেছি না। তো বিডি জবসের মাধ্যমে যেটা সেরেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 300 জনের আরও আদার্স অন্যান্য ইয়াগুলো সেরেছে তারা ক্যাটাগরিগুলো। তো সম্পূর্ণ এইগুলো কিছু কিছু আপনার পেয়ে যাবেন শর্ট ভিডিও একটে। তো এর সম্পূর্ণ ভিডিওটা দেখতে এবং এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা খুব সহজে আপনারা পেয়ে যান। তো আমরা চলে যাব বিজ্ঞপ্তিতে। তো বিজ্ঞপ্তিতে যেটা দিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা বিডি জবসের মাধ্যমে। সৃজনী ফাউন্ডেশন ক্রেডিট অফিসার গ্রেড 13 অ্যাপ্লিকেশন ডেডলাইন দিচ্ছে 26 এই মাসের 26 তারিখে। হ্যাঁ, তারপর টোটাল ভ্যাকেন্সি টোটাল পদ সংখ্যা 300 জন, বয়স 25 থেকে 35, লোকেশন নিউ বাংলাদেশ, লাস্ট 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তারপর হচ্ছে কি আপনার 6 এপ্রিল আজকে অর্থাৎ তারা এটা পোস্ট করছে। তো এখানে দেখেন তারা কি দিয়েছে, রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে এডুকেশন ব্যাচেলর অফ কমার্স বিকম, ব্যাচেলর অফ আর্টস বিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রিতে আপনার যা আছে এটা আপনারা আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স তারা 1 বছর দিয়েছে, আমরা দেশে দেখবো তারা কিন্তু ইয়াও দিতে পারে, অনভিজ্ঞ দিতে পারে, সেটাও আমরা নিচে পুরোপুরি পাবো। বয়স সর্বোচ্চ আপনার 32 বছর দিয়েছে। 25 থেকে 35 দিয়েছে সর্বোচ্চ বয়স। তো এই সঞ্চয় ও ঋণ কার্যক্রমে উপযুক্ত সদস্য নির্বাচন, সদস্য ভর্তি, ঋণ বিতরণ, ঋণের কিস্তি আদায়, সঞ্চয় আদায় এবং এমপিপি এফডিপি ডিপোজিট করার আদায়ের ক্ষেত্রে 100% লক্ষ্যমাত্রা অর্জন অনুযায়ী করতে হবে। সঞ্চয় ও ঋণ কার্যক্রমে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে তারা সৃজনী ফাউন্ডেশন একটা তারা এটা দিয়েছে। তো এখানে তারা দিয়েছে কি জন্য, অর্থ সংস্থার ঋণ অর্থ সংস্থা সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, তারপর মানিকগঞ্জ ও ঢাকা জেলাতে কাজ করতে আগ্রহী। এই জেলাতে আপনারা কাজ করতে আগ্রহী, আপনারা কিন্তু এখানে চেষ্টা করতে পারবেন আর কি। তো তারা দিয়েছে বেনিফিট, তারা বেতন ভাতার যে বিষয়টা আলোচনা করছে। তো বেতন ভাতা হিসেবে তারা দিয়েছে হচ্ছে কি আপনার বেতন অন্য সুবিধা, শিক্ষানবিশকালে বেতন 19,000 টাকা, স্থায়ী করার পর বেতন 25,654 টাকা, পিএফ 1775 টাকা, গ্র্যাজুয়েটি 977 টাকা। তাছাড়া টিএডিএ, মোবাইল বিল ও জ্বালানি সহ যারা মোটরসাইকেল ও ঋণ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। সুযোগ সুবিধা আরও দিয়েছে, শিক্ষানবিশ 6 থেকে 12 মাস হলে শেষ হলে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নির্ধারিত স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 1 থেকে 4 নং পদের জন্য স্বল্প মূল্যে আপনার এটা তারা দৈনিক পত্রিকাটাও দিবে, যেটা বোঝা যাচ্ছে। তো এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো 4 নং পদের জন্য সুবিধা অর্থাৎ আপনার শাখা ব্যবস্থাপক, তারপর হচ্ছে সিঙ্গেল শাখা ব্যবস্থাপক যারা আছে এগুলো আপনার আবাসন ব্যবস্থা তারা করে দিবে। স্বল্প খরচে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল, মোটরসাইকেল ঋণ, জ্বালানি ভাতা, সাপ্তাহিক ছুটি ইত্যাদি ইত্যাদি। তো অফিসের অবশ্যই মাঠ লেভেল কাজ করতে হবে, জব ফুল টাইম, এনিওয়ার বাংলাদেশ। আবেদনের প্রসিডিউরটা তারা এখানে দিয়ে দিয়েছে। তো আবেদনের প্রসিডিউরটা দিয়েছে, হার্ড কপি আপনি কীভাবে প্রেরণ করবেন। শর্তাবলী, প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে কর্মসূচিতে যোগদান করতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ তারা এটা একটু উল্লেখ করে দিয়েছে যে আপনার মোটরসাইকেল না থাকলে বা থাকলে আপনারা আবেদন করতে পারবেন না, তারা উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ আপনার যদি থাকে মোটরসাইকেল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অন্যান্য প্রয়োজনীয় তথ্যবলি, আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে তারপর নিজে হাতে লিখিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, নাগরিক সনদ, নাগরিকত্ব ও জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপর হচ্ছে অভিজ্ঞতা সনদ যদি থাকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, প্রার্থীর পরিচিত এমন 2জন বিশিষ্ট ব্যক্তি মোবাইল নম্বর, ঠিকানা সহ আগামী 28/4
28/4 দিয়েছে তারিখের মধ্যে নির্বাহী পরিচালক আপনি আবেদনে লিখবেন, উনার বরাবরই লিখবেন, নির্বাহী পরিচালক সৃজনী ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে এবং কামের উপর পদের নাম এবং টেলিফোন নাম্বার উল্লেখ করতে হবে। আবেদনপত্রের পাঠানোর ঠিকানা প্রশাসনিক কর্মকর্তা সৃজনী ফাউন্ডেশন প্রধান কার্যালয়, পোহাটি সড়ক, পোহাটি, ঝিনাইদহ 7300। আর আপনার এই সৃজনী ওআরজি এই ইয়েতে আমরা দেখলাম এটা একটু ঝামেলা করতেছে, তো আমরা ওয়েবসাইটটা তারা নিচ্ছে না কি জন্য জানি, হয়তো ওনার একটু কারিগরি ত্রুটির কারণে, এবং আপনার মেইলেও কিন্তু আবেদন করতে পারবেন। তো কেবলমাত্র বাচ্চাকৃতদের লিখিত মৌখিক পরীক্ষা দেখা হবে, টাকার বিনিময়ে কোনো প্রকার নিয়োগ প্রদান করা হয় না, কোনো টাকা প্রদান কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এটা ছিল হচ্ছে কি আপনার ক্রেডিট অফিসের 300 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, 300 জনের একটা বিজ্ঞপ্তি। তারপরে এখানে আমরা যদি দেখি 300 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর 14 হচ্ছে আপনার সহকারী শাখা ব্যবস্থা হিসাব রক্ষক, সহকারী শাখা 100, হ্যাঁ, সহকারী শাখা ব্যবস্থাপক 100, অর্থাৎ 400। এইটাও সেম কাহিনী, এখানে আপনারা একটু দেখে পড়ে নিতে পারবেন। তারপর আমরা যদি যাই 13 দেখলাম, 14 দেখলাম, 11 আমরা শাখা ব্যবস্থাপক, আছে, শাখা ব্যবস্থাপক দিয়েছে 100। দেন কতজন শাখা ব্যবস্থাপক দিয়েছে কিন্তু 100 জনের, 500 জন টোটাল। তারপরে হচ্ছে কি আপনার তারপরে শাখা ব্যবস্থাপক গেল গ্রেড 11, 9 নম্বর এরিয়া ম্যানেজারও আছে, তো এরিয়া ম্যানেজারও দিয়েছে 20 জন, এরিয়া ম্যানেজার 20 জন। তারপরে হচ্ছে কি আপনার আরও আছে, হ্যাঁ উপরে আছে এই 14, এই আর কি 14, 13 আর 11 আর হচ্ছে গিয়ে 9, এই টোটাল আপনার সব কিছু মিলে 600। এখানে যদি আমরা দেখি 300, 400, 500, 525 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, 1টা 2টা 3টা 4টা 5টা ক্যাটাগরিতে, 500 নিয়োগ ক্যাটাগরিতে এই তারা একটা বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো আপনারা এখানে বাস্তবে সব কিছু আপনারা এখানে একটু পড়ে শুনে পরে কীভাবে আবেদন করার পদ্ধতি বলেই দিলাম এখানে। তো এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান। আর আপনারা যে কোনো একটা চাকরি আবেদন করলেও আগে নিয়োগ বিজ্ঞপ্তি পড়বেন, সম্পূর্ণ বুঝবেন, বুঝার পরে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যদি কেউ থাকে সেই বিষয়ে আগে জানবেন, জানার পরে আপনি চিন্তা করবেন যে আপনি সেই কাজটা করতে পারবেন কিনা, আগ্রহ কিনা, তখনই সব কিছু মিলে আপনার একটা অ্যাপ্লিকেশন বা অন্য একটা চাকরি করবেন। তো সবার কাছে আগে তথ্য জেনে নেবেন, জেনে বুঝে তারপরে করবেন। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি সবগুলাই কিন্তু রিয়েল অথেন্টিক বিডি জবসের মাধ্যমে বা জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে অনেক ধরনের ফেকের থাকতেও পারে, কিন্তু আমি বাস্তবে ফেকটা আমি করি না, প্রকাশ করি না। তাহলে দেখতেন আমার প্লে লিস্টে খালি নিয়োগ বিজ্ঞপ্তি থাকতো। তো আমরা ওইটাই গ্রহণযোগ্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আপনাদের সামনে নিয়ে আসি। তো এই ছিল মোটামুটি। তো যারা এখন পর্যন্ত নতুন আছেন আমাদের চ্যানেলটি অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য